নাহিদ, কি বলছেন আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ জ্যোতি। যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি সরকারি তিতুমির কলেজের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তিতুমির কলেজকে সরকারি বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা অবস্থান করছে সেই বিকেল থেকে, এবং এখনো পর্যন্ত তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো শিক্ষার্থীদের সাথে এখনো মন্ত্রণালয় সংশ্লিষ্ট কেউ যোগাযোগ করেনি। তো শিক্ষার্থীরা বলছে যে আন্দোলনে সাড়া না দিলে, তাদের দাবি না মানলে তারা আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আমরা এই মুহূর্তে সরকারি তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় দাবি সহ 7 দফা দাবিতে তারা আন্দোলন করছে। আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে এই আন্দোলন নিয়ে কথা বলবো। আপনাদের সাথে কি মন্ত্রণালয় থেকে যোগাযোগ করার কথা হয়েছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। মন্ত্রণালয় থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে, একজন যুগ্ম সচিব আসবে, আমাদের সাথে যোগাযোগ করবে। হয়তো তিনি এতক্ষণ পর্যন্ত রাস্তায় আছে, কিছুক্ষণ মধ্যে পৌঁছাবে। আমাদের যে দাবিগুলো সেটা হয়তো আমাদের কাছে তাদের সাথে উত্থাপন করব। যদিও আপনাদের মিডিয়ার মাধ্যমে এতক্ষণ পর্যন্ত আমাদের যারা নীতি নির্ধারক আছে তাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে নীতি নির্ধারকদের কান পর্যন্ত পৌঁছে গেছে। তো হয়তো রাষ্ট্র ফর্মালিটি হিসাবে আমাদের কাছে হয়তো একজন বার্তা বাহকে পাঠাবে আমাদের মেসেজটা কি সেটা ক্লিয়ার করার জন্য আর কি। আমাদের 7 দফা যে দাবিটা রয়েছে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে আজকে আমরা যে অমর অনশন কর্মসূচি গিয়েছি, আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের, অর্থাৎ 28 বছরের যে আন্দোলন সংগ্রাম এবং লাস্ট 24-এ যে আন্দোলন শুরু হয়, সেই প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ আমাদের ডাকে যখন সাড়া দিচ্ছে না, তখন আমরা বাধ্য হয়ে আজকে শিক্ষার্থীরা অমর অনশনে গিয়েছি। আমাদের অমর অনশনে যাওয়ার যে 7টি দাবি ছিল, সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া। দ্বিতীয় সেটা হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে প্রশাসন কাঠামো করে 23-24 সেশনে ভর্তি কার্যক্রম পরিচালনা। এবং 3 নম্বর যে দাবি সেটা হচ্ছে অতি বিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আসন নিশ্চিত করা। যদি আসন নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীর আবাসন খরচ নেবে। তিনি বলছিলেন এরকম 7 দফা দাবিতে তারা এখনো পর্যন্ত অবস্থান নিচ্ছেন। বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছে, তারপরও তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে তিতুমির সরকারি কলেজ থেকে সবশেষ। সরকারি তিতুমির কলেজের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী NI নাহিদ।